নিশ্চয় কিয়ামতের হুঙ্কার বড় কঠিন, ওই কিয়ামতের হুঙ্কার বড় কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ, ইয়াউমা তারাউনাহা, নবী ওই দিন আপনি দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, এ দুগ্ধ পানকারিনী মায়ের কোল থেকে বাচ্চাটা অটোমেটিকলি জমিনের মধ্যে পড়ে যাবে। মা টের পাবে না, মার খেয়াল থাকবে না, মা অনুভব করতে পারবে না। এ মুসলমান, দুনিয়ার এমন কোন মা তার দুগ্ধ পানকারিনী মায়ের বাচ্চাটাকে জমিনে ফালায় দিয়েছে, এমন নজির আপনারা দেখছেন নাকি? কথা কন না কেন, দেখছেন নাকি? এ মুসলমান, না না। অথচ কিয়ামতের কঠিন মুসিবতের সময় ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, আল্লাহ তাআলা বলেন, নবী ওই দিন আপনি দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ পানকারিনী মায়ের কোল থেকে বাচ্চাটা অটোমেটিকলি জমিনের মধ্যে পড়ে যাবে। মা টের পাবে না, মার খেয়াল থাকবে না, মা অনুভব করতে পারবে না। এ শুধু তাই নয়, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মায়ের পেট থেকে বাচ্চাটা অটোমেটিকলি ডেলিভারি হয়ে যাবে। মা টের পাবে না, মা কোনো প্রকারের ব্যথা অনুভব করতে পারবে না, মার খেয়াল থাকবে না যে আমার পেট থেকে বাচ্চাটা ডেলিভারি হয়ে গেছে। এ মুমিন, শুধু তাই নয়, ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলি নেশাগ্রস্তের মধ্যে হেলবে আর দুলবে পড়ে যাবে। বলা হবে, তুমি কি নেশা পান করেছো? এমন করে হেলে দুলে পড়ে যাও কেন? বলা হবে, ওয়া মা হুম বিসুকারা, এ কেউ নেশা পান করে নাই, তাহলে এমন করে হেলে দুলে পড়ে যায় কেন? বলা হবে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার আল্লাহর কিয়ামতের হুঙ্কার বড় কঠিন। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে, সিংহায় ফুৎকার মারার সাথে সাথে ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত, গোটা আসমানটা ভেঙ্গে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত, আসমানের উপরে যে তারকারাজিগুলি দেখতে পাই, এই তারকারাজিগুলি গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত বিহারগুলি, সমস্ত সাগরগুলি উতাল পাতাল হয়ে যাবে। এ মুসলমান, যে পাহাড়গুলি জমিনকে স্থগিত রাখার জন্য রাখা হয়েছে, এই পাহাড়গুলি তোলা তোলা হয়ে আসমান দিয়ে উঠতে থাকবে। আল্লাহু আকবার। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, এ গোটা আসমানগুলি ভেঙে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। জমিনটা একেবারে সাগরের মতো পরিণত হয়ে যাবে। এ মুসলমান, পাহাড়গুলি তোলা তোলা হয়ে আসমানের মধ্যে উড়তে থাকবে। এই গোটা জমিনটা একবারে সাগরে পরিণত হয়ে যাবে। এ জমিন আর জমিন থাকবে না, এই জমিনের মধ্যে একবারে পানি পানি হয়ে যাবে। ونشهد أن لا إله إلا الله وحده
له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب الراكع وطبيبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া মহান রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন পবিত্র জুমার ঘর দুনিয়ার বিভিন্ন ঝামেলা বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে
মুষ্টিময় কিছু সংখ্যক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে আগে পছন্দ করে, মহল্লা থেকে যাচাই বাছাই করে বহুত পবিত্র করে আগে আগে মসজিদে এসে বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গত সপ্তাহে মুহররমের ৮০ আশুরার মানব সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের ৮০ আশুরার দিন মানুষ সৃষ্টি করেছে। দুনিয়া, জমিন, আসমান, আসমানের উপরে, আসমানের নিচে, মাটির উপরে, মাটির নিচে যা কিছু দেখা যায় এ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মুহররমে সৃষ্টি করেছে। আবার এই জমিনটাকে ধ্বংস করে দিবেন এই মুহররমের ৮০ আশুরা। তার মানে কিয়ামত ঘটায় দিবেন এই মুহররমের ৮০ আশুরা। কিয়ামত ঘটাবে। কিয়ামতটা কেমনে হবে? বলে বৃহস্পতিবারের রাতটা হবে এক সপ্তাহের রাত একত্রিত করলে যত বড় হয় তত বড় হবে বৃহস্পতিবারের রাত। মানুষগুলি রাত্রবেলা ঘুমাই রয়েছে, অটোমেটিক কয়েকবার ঘুম ভেঙে গেছে, বাহিরে এসে দেখে অন্ধকার। অনেকে চিন্তা করবে কিরে মুয়াজ্জিন আযান দেয় না কেন? অন্ধকার আর অন্ধকার। এক সপ্তাহ রাত একত্রিত করলে যত বড় হয় এই বৃহস্পতিবারের রাতটা ঠিক তত বড়। এবার হঠাৎ করে মানুষগুলি অন্যদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে, হঠাৎ মানুষগুলি দেখবে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা শুরু করবে। কি ব্যাপার? অন্যদিন পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে, পশ্চিম দিকে যায়, আর আজকে সূর্য উঠতেছে পশ্চিম দিক দিয়ে, মানে পূর্ব দিকে যাইতেছে। মানুষগুলি এই দেখে ভয়ে আতঙ্ক হয়ে যাবে, হায় রে হায়, এ কি দেখতেছে। এবার সবাই চিন্তা করবে যে উলামায়ে কেরাম বলছিল কিয়ামতের দিন এই ভয়াবহ অবস্থা হবে, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। হ্যাঁ, আসলে কি কিয়ামত শুরু হয়ে গেল? মানুষগুলি ঘরের ভিতরে গিয়ে আলমারির থেকে আল কোরআনুল কারীমটা খুলে পড়ার জন্য চেষ্টা করবে, খুলে দেখে তার ভিতরে কোনো লেখা নেই। নামাজ পড়ার জন্য যাই নামাজ বিছাইছে, নামাজ পড়া আরম্ভ করে, দেখে সূরা কিরাত মনে আসে, যা মুখস্থ করছিল কিচ্ছুই মনে আসে না। এবার মানুষগুলি হতভম্ব হয়ে যাবে, হায় রে হায়, তাহলে কি কিয়ামত শুরু হয়ে গেল? মানুষগুলি হতভম্ব হয়ে, হাদিসের ভিতরে আছে সমস্ত মানুষগুলি এবার ছুটাছুটি শুরু করবে। কেউ কারুরে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, নিজের ঘর বাড়ি কোনো কিছুর পরিচয় থাকবে না। সেদিন সমস্ত মানুষগুলি এবার দৌড়াদৌড়ি শুরু করবে। বাড়ি আমার গঙ্গা প্রসাদ, দৌড়তে দৌড়তে চলে গেছে সেই পদ্মা সেতুর ওপারে। পদ্মা সেতুর মানুষগুলি দৌড়তে দৌড়তে চলে আসছে মাদারীপুর। হতভম্ব হয়ে যাবে, হাই রে অবস্থা কি, হতভম্ব হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন যে ওই কিয়ামতটা যেই মানুষের উপরে সংঘটিত হবে, ওই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে না, ওই মানুষগুলি নামাজ রোজা কি জিনিস সেটাও তারা চিনবে না, ওই মানুষগুলি আলেম উলামা কি জিনিস সেটাও তারা চিনবে না, সূরা কিরাত তো কিছু মুখস্থই থাকবে না, কুরআনুল কারীম পড়তে যাবে সেটাও তারা পড়তে পারবে না। এমন অবস্থা সেদিন হবে। মানুষগুলি ছোটাছুটি শুরু করে দিয়েছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসায় রাখছে, হে ইসরাফিল তুমি সিংহা নিয়ে বসে আছো, সিংহায় ফুৎকার মারার সময় হয়ে গেছে। বলে তোমার কাছে যে সিংহাগুলি দেওয়া হয়েছে সব থেকে ছোট যে সিংহা, ওই সিংহার মধ্যে তুমি একটা ফুৎকার মেরে দিবা। সুবহানাল্লাহ, সবচাইতে ছোট যে সিংহা। হাদিসের ভিতরে আছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে সিংহা রাখা আছে তার ভিতরে সবচাইতে যে ছোট সিংহাটা হবে, এই সিংহাটা কেমন? বলে এই দুনিয়ার 10 দুনিয়া একত্রিত করে যত বড় হয়, 10 দুনিয়া একত্রিত করে যত বড় হয়, তত বড় দুনিয়াটাকে ওই সিংহার ভিতরে ঢোকায়া দেবে। এ মাথার থেকে ও মাথা বরাবর চলে যাবে, কোনো প্রকারের বাধা বিঘ্নতা ঘটবে না। সুবহানাল্লাহ। তাহলে ইসরাফিলের সিংহাটা কেমন বড়, তাও সবচাইতে ছোট সিংহা। তাহলে এই যদি হয় সিংহা, তো ইসরাফিল যে বসে আছে সিংহা নিয়ে, তাহলে উনি কত বড়? হ্যাঁ, সেই ফেরেশতা না জানি কত বড়। আর সেই ফেরেশতারে যিনি বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ না জানি কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করে দেবে, হে ইসরাফিল কিয়ামতের সময় হয়ে গেছে, তুমি তোমার সবচাইতে ছোট যে সিংহাটা আছে ওই সিংহার ভিতরে তুমি ফুৎকার মেরে দাও। সুবহানাল্লাহ। ছোট সিংহার ভিতরে ফুৎকার মেরে দেবে। ইসরাফিল আলাইহিস সালাম এবার আল্লাহর অর্ডার পেয়ে ছোট সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনটা কি হবে এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়। আল্লাহ তাআলা বলছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে, সিংহায় ফুৎকার মারার সাথে সাথে ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাযারাত, গোটা আসমানটা ভেঙ্গে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাযারাত, আসমানের উপরে যে তারকারা যেগুলি দেখতে পাই, এই তারকারা যেগুলি গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত বিহারগুলি, সমস্ত সাগরগুলি উতাল পাতাল হয়ে যাবে। এ মুসলমান, যে পাহাড়গুলি জমিনকে স্থগিত রাখার জন্য রাখা হয়েছে, এই পাহাড়গুলি তোলা তোলা হয়ে আসমান দিয়ে উঠতে থাকবে। আল্লাহু আকবার। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, এই গোটা আসমানগুলি ভেঙে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। জমিনটা একেবারে সাগরের মতো পরিণত হয়ে যাবে। এ মুসলমান, পাহাড়গুলি তোলা তোলা হয়ে আসমানের মধ্যে উঠতে থাকবে। এই গোটা জমিনটা একবারে সাগরে পরিণত হয়ে যাবে। এই জমিন আর জমিন থাকবে না, এই জমিনের মধ্যে একবারে পানি পানি হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অর্ডার করে দেবে, হে জমিনের পানি শুকায়া যাও। জমিনের পানি অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জমিনের পানি শুকায়া যাবে। এ মুমিন, কাল কিয়ামতের কঠিন মুসিবত এই জমিনের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবে। কেমনে? বলে আরাফার ময়দান থেকে শুরু করে গোটা জমিনের ময়দানের যে জমিনটা আছে, সমস্ত জমিনের উপরে কিয়ামতের ময়দান শুরু হবে।
এই জমিনটাকে পুরাইতে 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 একবারে তামা বানায়া ফেলবে। আসমানে যে সূর্যটা আমরা দেখতে পাই, সূর্যটা মানুষের মাথার এক হাত উপরে রেখে দেওয়া হবে। একদিকে জমিন পুরে তামা হয়ে গেল, আর একদিকে সূর্য মাথার এক হাত উপরে রাখা হলো। এবার আল্লাহ তাআলা অর্ডার করবে, ওয়াইজাল কুবুর বুসিরাত, হে কবর বমি করে দাও। তার মানে কবরের ভিতর থেকে সমস্ত মানুষগুলি এবার দাঁড়ায়া যাও হাসরের ময়দানে। কোন ময়দান? বলে জমিনের উপরে দাঁড়ায়া যাবা। কেমন জমিন? বলে জমিনটা পুরে তামা হয়ে গেছে, মাথা রেখা উপরে সূর্য রাখা হলো। এই জমিনের উপরে একদিন নয়, 2 দিন নয়, একটানা 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, মাটি পুরে তামা হয়ে গেছে, সূর্য মাথা রাখা দুপুরে রাখা হলো। এই জমিনের উপরে 50,000 বছর দাঁড়ানো কোনোদিন সম্ভব হবে নাকি? এ মুমিন, সম্ভব নয়। সমস্ত মানুষগুলি হাসরে ময়দানের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত দৌড়াইতে আছে। মাটি পুরে তামা হয়ে গেছে, সূর্য মাথা রেখা দুপুরে। মানুষগুলি হাসরে ময়দানে শুধু দৌড়ায় আর দৌড়ায়। এ জমিনের মধ্যে একটা সেকেন্ডও দাঁড়াইতে পারে না। এ সূর্যটা মাথা রেখা দুপুরে রাখার কারণে মাথাটা টাস টাস করে ফেটে ঘিলু নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে একটানা 50,000 বছর। এরে মুমিন, এই হাসরে ময়দানে একটা সেকেন্ডও পর্যন্ত দাঁড়ানো যাবে না। এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবি না, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় কর। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, ভয় কর তোদের রব। কেন? বলে, ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের হুঙ্কার বড় কঠিন। ওই কিয়ামতের হুঙ্কার বড় কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ, ইয়াউমা তারাউনাহা, নবী ওই দিন আপনি দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, এ দুগ্ধ পানকারিনী মায়ের কোল থেকে বাচ্চাটা অটোমেটিকলি জমিনের মধ্যে পড়ে যাবে। মা টের পাবে না, মার খেয়াল থাকবে না, মা অনুভব করতে পারবে না। এ মুসলমান, দুনিয়ার এমন কোন মা তার দুগ্ধ পানকারিনী মায়ের বাচ্চাটাকে জমিনে ফালায়া দিয়েছে, এমন নজির আপনারা দেখছেন নাকি? কথা কন না কেন? দেখছেন নাকি? এ মুসলমান, না না। অথচ কিয়ামতের কঠিন মুসিবতের সময়, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, আল্লাহ তাআলা বলেন, নবী ওই দিন আপনি দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ পানকারিনী মায়ের কোল থেকে বাচ্চাটা অটোমেটিকলি জমিনের মধ্যে পড়ে যাবে। মা টের পাবে না, মার খেয়াল থাকবে না, মা অনুভব করতে পারবে না। এ শুধু তাই নয়, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মায়ের পেট থেকে বাচ্চাটা অটোমেটিকলি ডেলিভারি হয়ে যাবে। মা টের পাবে না, মা কোনো প্রকারের ব্যথা অনুভব করতে পারবে না, মার খেয়াল থাকবে না যে আমার পেট থেকে বাচ্চাটা ডেলিভারি হয়ে গেছে। এ মুমিন, শুধু তাই নয়, ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলি নেশাগ্রস্তের মতো হেলবে আর দুলবে পড়ে যাবে। বলা হবে, তুমি কি নেশা পান করেছো? এমন করে হেলে দুলে পড়ে যাও কেন? বলা হবে, ওয়া মা হুম বিসুকারা, এ কেউ নেশা পান করে নাই, তাহলে এমন করে হেলে দুলে পড়ে যায় কেন? বলা হবে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার আল্লাহর কিয়ামতের হুঙ্কার বড় কঠিন।
বড় কঠিন। এরে মুমিন, আল্লাহর কিয়ামতের হুঙ্কারের কারণে মানুষগুলি নেশাগ্রস্তের মতো হেলবে আর দলবে পড়ে যাবে। সমস্ত মানুষগুলি ছুটাছুটি শুরু করে দেবে। এই হাসরের ময়দানে একটানা 50,000 বছর সমস্ত মানুষগুলি দাঁড়ায় থাকবে। এরে মুমিন, হাসরের ময়দানের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মানুষগুলি শুধু দৌড়ায় আর দৌড়ায়। বলে একটা সেকেন্ড পর্যন্ত হাসরের ময়দানে আর দাঁড়ানো যায় না, মানুষগুলি অতিষ্ঠ হয়ে যাবে। বুখারী মুসলিমের বর্ণনার মধ্যে এসেছেন, সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে এবার এক হয়ে যাবে। সমস্ত মানুষগুলি এক হয়ে পরামর্শ করবে, হায়রে হাসরের ময়দানে আর একটা সেকেন্ড পর্যন্ত দাঁড়ানো যায় না, চলো আমরা কোন নবীর কাছে গিয়ে একটু আল্লাহর কাছে সুপারিশ করাইতে পারি কিনা। এবার সমস্ত মানুষগুলি এক হয়ে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। গিয়ে ডাকতে বলবে, ইয়া আবানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশফা লানা ইলাল্লাহ। সমস্ত মানুষগুলি পয়গম্বর আদমের কাছে গিয়ে ডাকতে বলবে, হে আমাদের আদি পিতা আদম, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেয় তাও খুশি, জান্নাতে দিলেও খুশি, কিন্তু আজকের হাসরের ময়দানের বিচারের কাজটা যেন একটু তাড়াতাড়ি করে দেয়, কারণ একটা সেকেন্ড পর্যন্ত হাসরের ময়দানে আর দাঁড়াইতে পারি না। মাটি পড়ে তামা হয়ে গেছে, সূর্যটা মাথা রেখা তো করে রাখা হলো, আর একটা সেকেন্ড পর্যন্ত দাঁড়াইতে পারি না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, লাস্তু লাহা লাস্তু লাহা, এ আমার সন্তানেরা, আজকের হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো মানুষ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ, এই আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো মানুষ কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো মানুষ কথা বলতে পারবে না। এবার সমস্ত মানুষগুলি পয়গম্বর ইব্রাহিমের কাছে চলে যাবে, গিয়ে ডাকতে বলবেন, ইয়া আবানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশফা লানা ইলাল্লাহ। হে আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেয় তাও খুশি, জান্নাতে দিলেও খুশি, কিন্তু আজকের হাসরের ময়দানের বিচারের কাজটা যেন একটু তাড়াতাড়ি করে দেয়। এবার পয়গম্বর ইব্রাহিম ডাকতে বলবে, হে আমার সন্তানেরা, লাস্তু লাহা লাস্তু লাহা, আজকের হাসরের ময়দান আমি পয়গম্বর ইব্রাহিম আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো কথা বলতে পারবো না। এ তোমরা চলে যাও, পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সমস্ত মানুষগুলি পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে ডাকতে বলবে, ও পয়গম্বর মূসা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেয় তাও খুশি, জান্নাতে দিলেও খুশি, কিন্তু আজকের হাসরের ময়দানের বিচারের কাজটা যেন একটু তাড়াতাড়ি করে দেয়। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলবে, লাস্তু লাহা লাস্তু লাহা, আজকের হাসরের ময়দানে আমি মূসা আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। তোমরা চলে যাও, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। এবার সমস্ত বান্দাগুলি পয়গম্বর ঈসার কাছে যাবে, ঈসার কাছে গিয়ে একই কথা বলবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাকতে বলবে, হে দুনিয়ার মানুষ, আজকের হাসরের ময়দানে কোন নবী, কোন গাউস কুতুব, কোন পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলতে পারবে না, তবে শুধুমাত্র একজন নবী, শুধুমাত্র কেবলমাত্র একজন নবী আমার মালিকের সামনে দাঁড়ায়া কথা বলবে, শুধুমাত্র একজন নবী, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এরে মুমিন, শুধুমাত্র একজন দাঁড়ায়া কথা বলবে, তিনি হলো আমার আপনার নবী, তিনি হলেন আমার আপনার নবী, শুধু আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলবে।
এবার সমস্ত মানুষগুলি হাসরের ময়দানটা তন্ন তন্ন করে খুঁজে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। হাসরে ময়দান তন্ন তন্ন করে খুঁজে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। এ সমস্ত মানুষগুলি তালাশ করে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। তালাশ করতে করতে গিয়ে দেখে হাসরের ময়দানের এক কিনারে দাঁড়ায়া নবী আমার আসমানের দিকে তাকায়া বারবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত বাঁচাও। সুবহানাল্লাহ। এরে মুসলমান, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি, সমস্ত গাউস কুতুব, সমস্ত পয়গম্বর নাফসি নাফসি করে চিল্লায়। তার মানে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আর আমার আপনার নবী নিজের জন্য চিল্লাই না, আমার আপনার জন্য, সমস্ত পয়গম্বর উম্মতদের জন্য চিল্লায়, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলি নিজের জন্য ব্যস্ত, আর আমার আপনার নবী নিজের জন্য ব্যস্ত নয়, আমার আপনার নবী শুধুমাত্র তার উম্মতের জন্য ব্যস্ত। এবার সমস্ত মানুষগুলি নবীদের কাছে গিয়ে ডাকতে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের একটা সেকেন্ডও দাঁড়াইতে পারি না। এই যে তাকায়া দেখেন মাটি পুড়ে তামা হয়ে গেছে, সূর্যটা মাথা রেখা তো করে রাখা হলো, মাথাগুলি ফেটে নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে মগজগুলি বেয়ে বেয়ে পড়তে আছে। এই যে তাকায়া দেখেন সমস্ত মানুষগুলি ঘামতে ঘামতে গলা পর্যন্ত ঘাম চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আর একটা সেকেন্ড পর্যন্ত দাঁড়াইতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেয় তাও খুশি, জান্নাতে দিলেও খুশি, কিন্তু আজকের হাসরের ময়দানের বিচারের কাজটা যেন একটু তাড়াতাড়ি করে দেয়। এবার নবী আমার ডাকতে বলবেন, এ আমার উম্মতেরা, আনালাহা আনালাহা। আজকের হাসরের ময়দানে শুধুমাত্র সামনে দাঁড়াইয়া সুপারিশ করতে পারব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নবী আমার এক দৌড় দিয়ে মাকামে মাহমুদে চলে যাবে। মাকামে মাহমুদে গিয়া সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে কানতে কানতে পুরো হাসরের ময়দান কান্নায় ভেসে ফেলাইছে। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাতটা নবীজির মাথার উপরে দিয়া ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক, ও নবী তাড়াতাড়ি আপনার মাথা উঠান। ইসফা, আপনি নবী আমার কাছে সুপারিশ করেন। মুসাফা, আপনার সুপারিশ আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেব। হাসরের ময়দানে কোনো মানুষকে এমন অনুমতি দেওয়া হয় নাই। এ নবী আপনি তাড়াতাড়ি ওঠেন, আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেব। সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার উম্মতেরা আরেকটা সেকেন্ড পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়াইতে পারে না, আপনি যদি তাদেরকে জাহান্নামে দিয়ে দেন তাও তারা খুশি, জান্নাতে দিলেও খুশি, কিন্তু আজকের হাসরের ময়দানের বিচারের কাজটা একটু তাড়াতাড়ি করে দেন। এবার আল্লাহ রব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আয় ফেরেশতারা, তাড়াতাড়ি জাহান্নাম থেকে, তাড়াতাড়ি ইল্লিন থেকে নেককারদের আমল নামার খাতা খুলে এনে তাদের ডান হাতে তুলে দাও। সিজ্জিন থেকে গুনাহগারদের আমল নামার খাতাখানি এনে তাদের বাম হাতে তুলে দাও। এ গুনাহগারদের আমল নামা তাদের বাম হাতে তুলে দাও। কেমনে তুলে দিবা? বলে জাহান্নাম থেকে একটা ছুরি নিয়ে আসো। ছুরি নিয়ে আসার পরে জাহান্নামীদের বুকের এপাশ ওপাশ ছিদ্র করে ফেলাও। ছিদ্র করার পর এই বাম হাতখানি বুকের ভিতরে ঢোকায়া দেবা। পেছন দিক দিয়ে বের করে, পেছন দিক দিয়ে বের করে তাদের বাম হাতে আমল নামার খানাখালি তুলে দাও। এবার ফেরেশতারা বাম হাত
হাতে আমল নামা দেবে। সমস্ত গুনাহগারের আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন চেহারা সামনে আমল নামা দিলা, পেছনে পড়ার তো কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলবেন এই ফেরেশতারা তাড়াতাড়ি ওদের ঘাড় ধরে মটকায়া এক মোচড় দিয়ে পেছনে দিয়ে দাও। এই মাথা ধরে এক মোচড় দিয়ে ভেঙ্গে পিছনে দিয়ে দেবে। সমস্ত বান্দাগুলি গুনাহগার বান্দাগুলি জাহান্নামী বান্দাগুলি নিজের আমল নামা পড়বে আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন ওয়ায়াকুলুন ইয়া ওয়াইলাতানি মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। গুনাহগারের আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন এটা কেমন কিতাব তুমি আমাদেরকে দিলা, যেই কিতাবের মধ্যে ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে না। জমিনের মধ্যে যা কিছু করেছি, জমিনের মধ্যে যে অন্যায়গুলি করেছি সব কিছুই হাসরের ময়দানে পাওয়া গেল, সব কিছু আমল নামার মধ্যে পাওয়া যাচ্ছে। আয় আল্লাহ তুমি এটা আমাদের কেমন কিতাব ধরায়া দিলা। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে এই জাহান্নামীরা দুনিয়ার মধ্যে কত চলাফেরা করেছ, দুনিয়ার মধ্যে সব কিছু ভক্ষণ করেছ। একজন নেককার বান্দা খানা খাইছে, তোরেও আমি আল্লাহ তাআলা খানা খাওয়াইছি। নেককার বান্দা জমিনের উপর দিয়ে চলাফেরা করেছে, তোকেও আমি চলাফেরা করাইছি, কোনো দিক দিয়ে কমতে করি নাই। কিন্তু নেককার বান্দা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করেছে, তুই বান্দা নামাজ আদায় না করে দোকানে দোকানে টিভি দেখে বেড়াইছস, রাস্তায় রাস্তায় বিড়ি সিগারেট খাইয়া বেড়াইছস। এই বেটা সাবধান, তোর পেছনে আজকে আমল নামা ধরাইয়া দিলাম, তোর ঘাড় ধরে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবে। নাউযুবিল্লাহ। এ মুসলমান টানতে টানতে ফেরেশতারা ঘাড় ধরে জাহান্নামে ঢোকায়া দেবে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন এই ফেরেশতারা এবার হাসরে ময়দানে তাকায়া দেখো, যাদের ডান হাতে আমল নামা দিয়েছিলাম, যাদের ডান হাতে আমল নামা দিয়েছিলাম ওই সমস্ত বান্দাদেরকে আরশের নিচে নিয়ে যাও। আরশের নিচে নিয়ে যাবার পর হাউজে কাউসারের থেকে আমার নবী এক এক গ্লাস পানি জান্নাতি বান্দার কাছে দিয়ে দেবে। জান্নাতি বান্দা হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে। এরে মুমিন, হাদিসের মধ্যে আছে যেই বান্দা হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে ওই বান্দার জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে নবী আমার আপনি এবার আপনার খাঁটি উম্মতগুলোকে তাড়াতাড়ি বাছাই করে নিয়ে আসেন। বাছাই করে নিয়ে আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা আপনাদের সাথে কোনো বিচার করব না। নবীজির পেছনে সমস্ত নেককার বান্দাগুলিরে দাঁড় করাইয়া দিয়া কাল হাসরের ময়দানে স্লোগান দিতে দিতে নবীজির পেছনে বান্দাগুলি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরে মুমিন, কাল হাসরের ময়দানে নবীজির পেছনে জান্নাতে যাইতে চাননি? কথা কন না কেন? জান্নাতে যাইতে চান? কিয়ামতের ভয়াবহতা শুনাইলাম, খুবই ভালো লাগলো। বাড়িতে গিয়ে সব ভুলে যায়। মসজিদের মধ্যে চিন্তা করে হাই রে হাই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, তা না হইলে কঠিন মুসিবতের সময় টেকা যাবে না। বাড়িতে গিয়ে সব ভুলে যায়। বাজারে গিয়া যখন টিভির সামনে পড়ে মুসলমান সব ভুলা যায়। এ মুসলমান, সময় শেষ হয়ে গেছে। আপনাদের কাছ থেকে ওয়াদা করে নেই ওই কিয়ামতের মুসিবতের সময় কেউ থাকতে পারবে না, একটা সেকেন্ডও পর্যন্ত টিকতে পারবে না। এজন্য ভাই জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর গোলামি করে যদি যাইতে পারি নবীদের পিছনে স্লোগান দিতে দিতে মাওলার জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। যাইতে চাই না ইনশাআল্লাহ? যাইতে চাই তো ইনশাআল্লাহ? হাত উঁচু করে দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 2 হাতখানা কবুল করে নিক, বলেন আমিন। নবীজির পেছনে স্লোগান দিতে দিতে আল্লাহ জান্নাতবাসী করে দিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিউ আল কারীম মিডিয়া, একটি ব্যতিক্রমধর্মী মিডিয়া। সত্যের পথে রব আমরা অবিচল।